বাংলাদেশে ই-কমার্স বিপ্লব স্থায়ী নাকি ফিজ? বাংলাদেশে ই-কমার্স এখন আর কেবল শহরের মধ্যবিত্তের ক্রয়াভ্যাস নয়, এটা এক প্রকার অর্থনৈতিক সংস্কৃতিতে রূপ নিচ্ছে। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে অনলাইন কেনাকাটা যেন হয়ে উঠেছে নতুন স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই বিপ্লব কি স্থায়ী নাকি এটা কেবল একটি অস্থায়ী ফিজ? দারাজ, প্রিয় সব, চাল ডাল কিংবা সোশ্যাল মিডিয়া ভিত্তিক অসংখ্য হোম বিজনেস বাংলাদেশের ই-কমার্স খাত গত ৫ বছরে অভাবনীয় প্রবৃদ্ধি দেখিয়েছে। বর্তমানে দেশের অনলাইন ক্রেতার সংখ্যা প্রায় ৪ কোটি। ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্স এবং লজিস্টিক সার্ভিসের সমন্বয়ে গ্রাহকরা ঘরে বসেই নানা ধরনের পণ্য পাচ্ছেন। কিন্তু সাফল্যের এই গল্পে রয়েছে কিছুটা ধাক্কাও। ইভেলের মতো প্রতিষ্ঠানের বিপর্যয় সাধারণ গ্রাহকের আস্থা নষ্ট করেছে। প্রশ্ন উঠেছে, নিয়ন্ত্রণের অভাব, স্বচ্ছতার ঘাটতি আর বিনিয়োগের অব্যবস্থাপনা কি পুরো ই-কমার্স খাতকেই ঝুঁকিতে ফেলছে? বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন বলছে, কিছু ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ কোম্পানি এখন ধাপে ধাপে স্থিতিশীলতা অর্জন করছে। বড় কোম্পানিগুলো নিজস্ব ওয়্যারহাউস, রিটার্ন পলিসি এবং ডিজিটাল পেমেন্টের প্রতি জোর দিচ্ছে। তবে চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। একদিকে রয়েছে গ্রাহকের আস্থার সংকট, অন্যদিকে রয়েছে প্রতিযোগিতার চাপ ও সরকারিভাবে কঠোর নিয়ম নীতির অনিশ্চয়তা। প্রশ্ন জাগে, এই প্রতিকূলতার মধ্যে দিয়ে কি ই-কমার্স কোম্পানিগুলো টিকে থাকতে পারবে, নাকি শুধু বড় প্রতিষ্ঠানগুলোই বাজার দখল করবে আর ছোট উদ্যোক্তারা হারিয়ে যাবে? বিশ্লেষকরা বলছেন, এই খাতকে টেকসই করতে হলে শুধু বিনিয়োগ নয়, দরকার নীতি নির্ধারণী সহায়তা, স্বচ্ছতা এবং ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন। তবেই এই বিপ্লব সাময়িক উত্তেজনা নয়, হয়ে উঠবে অর্থনীতির দীর্ঘমেয়াদী স্তম্ভ। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।